আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কোনো ধরনের তান্দুরি চুলা এবং ওভেন এবং কয়লা ছাড়াই যদি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যদি তান্দুরি চিকেন বানানো যায় তাহলে কেমন হয় বলুন তো। রেস্টুরেন্টে গিয়ে আর চওড়া দামে কিনে খেতে হবে না। চলুন তবে এত ইয়াম্মি টেস্টি মজাদার তান্দুরি চিকেনটা কিভাবে আমি বাসায় বানালাম দেখে নেওয়া যায়। আর সেজন্য আমি এখানে নিয়েছি 1/4 কাপ টক দই, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ এবং তান্দুরি মশলা 1 টেবিল চামচ, সামান্য ফুড কালার আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো এই সমস্ত উপকরণ একসাথে দেওয়ার পর আমি এটাকে একটু হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি যেন মশলাগুলো মিলে যায় একসাথে। তো মিলে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন। তো চিকেনগুলো আমি এরকম একটু মাঝখান থেকে চিড়ে নিয়েছি একটু একটু করে ছুরি দিয়ে। তো দুটো লেগ পিস আর একটা অংশ আমি দিয়েছি যেটা আমার বাচ্চারা খেতে পছন্দ করে, হাড়গোড় যাই হোক। আপনি এখানে 3 টুকরো অনায়াসে দিতে পারেন, যে কোনো ধরনের 3 পিস এটার ভিতরে দিতে পারেন। তো দেওয়ার পর এই যে আমি এটাকে মশলা গায়ে গায়ে এই কাটা চেরা জায়গাটুকুর ভিতরে ঠিকঠাক মতো মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সরিষার তেল। এটা আপনাকে একটা স্মোকি ফ্লেভার দিবে। এই সরিষার তেলটা দিলে স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, এখন দেওয়ার পরে তেলটা দেওয়ার পরেও এটাকে ভালোভাবে এদিক ওদিক উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। এটাকে মেশানোর পর এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো তারপরে আমি একটা প্যানে 2 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি, সয়াবিন তেল। তো আর যখন মুরগিটা দিব, মুরগির গায়ে থাকা যতটুকু সম্ভব মশলাটা সরিয়ে আমি চিকেনগুলো এটার ভিতরে দিয়ে দেবো। এই যে দেখুন, এভাবে করে দিচ্ছি। চিকেনগুলো দেওয়ার পর যে গ্রেভিটা থাকবে সেটা আমি আলাদা এক পাশে, এটা রান্নার শেষ পর্যায়ে কাজে লাগবে। তো দেখুন, এইভাবে আমি 10 মিনিট এটাকে ঢেকে রান্না করব মিডিয়াম টু লো আছে। তারপরে এটাকে আমি উল্টে দিব। এখন আবার এটাকে আমি ঢেকে রান্না করব আরও 10 মিনিট, যাতে ভিতরটা সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন এটাকে উল্টে পাল্টে কয়েক মিনিট এইভাবেই থাকবে, ঢাকা দিব না। তো যেই গ্রেভিটা পানিটা আছে সেই পানিটা টেনে যাবে এবং চিকেনের সুন্দর একটা কালার আসবে। দেখুন আমি দেখাচ্ছি, এই যে দেখুন আমার পানিটা টেনে গেছে এবং তেলটা উপরে আসছে আর আমার চিকেনটাও পারফেক্ট একটা কালারে চলে আসছে। তো এখন এটাকে নামিয়ে নিচ্ছি। এখন এই প্যানটাতেই আমি যে মশলাটা সরিয়ে রেখেছিলাম সেই গ্রেভিটা ঢেলে দিব। তো এটাকে আমি কিছুক্ষণ ওই মিডিয়াম আঁচে ভেজে নিব। ভেজে নিলে এর কাঁচা গন্ধটা চলে যাবে, মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। তো যখন একটু কালারটা চেঞ্জ হয়ে তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব, এই যে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি 1 কাপ পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পর পানিটা ফুটে আসলে এর মধ্যে টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, হাফ চা চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, এটা আমার টেস্ট অনুযায়ী। যাই হোক, তারপর এটার ভিতরে চিকেনটা দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে গ্রেভিটা ঘন হয়ে আসার আগ পর্যন্ত এটা রান্না করব। তারপর গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে, তেলটা উপরে উঠে আসবে, তখন আমি এটা নামিয়ে নেব। তো এর মধ্যে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন। এই তান্দুরি চিকেন গ্রেভিটা কিন্তু পরোটা, নান এবং পোলাওর সাথে জমে যাবে। আর এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই যে দেখুন কালারটা কতটা সুন্দর এসছে। তারপর এটাকে আমি নানের সাথে সার্ভ করেছি। আর এই নানটার যদি রেসিপি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার ছেলে বলতেছে আম্মু দোকানের চাইতেও অনেক মজা হয়েছে আর নরম তুলতুলে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।